অনেক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যার সাথে মহান মুক্তিযুদ্ধের কিছু কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। আজকে আমি নিজেও ঘুরে দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, আজকে আমি এসেছি রায়ের বাজার বধ্যভূমিতে। তো আমি তোমাদের সাথে এর পেছনের গল্প শেয়ার করব। তো চলো আমরা ঘুরে আসি। স্মৃতিসৌধের প্রধান প্রবেশপথ চত্বরে দক্ষিণ পূর্ব কোণে। এ পথে প্রবেশ করলে দর্শনার্থী একটি বটগাছের মুখোমুখি হন, যেটা আদি বটগাছের প্রতীকরূপ। 1971 সালের মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর আল বদর আল শামস বাহিনী আদি বটগাছের নিচে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে এনে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করে পরে ইট খোলায় নিয়ে হত্যা করা হতো। 1993 সালে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এর নকশা প্রণয়নের জন্য জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আহ্বান করে। 22টি নকশার মধ্যে স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও স্থপতি জামি আল শফি প্রণীত নকশাটি নির্বাচিত হয়। এর নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে এবং সম্পূর্ণ হয় 1999 সালে। এখানে দুজন স্থপতির নাম লেখা আছে, আমার কিন্তু দেখে ভালো লেগেছে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর রায়ের বাজারে অবস্থিত। পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। এখানে ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, শহীদুল্লাহ কায়সার এবং ডক্টর ফজলে রাব্বির মতো প্রথিতযশা ব্যক্তিদের মরদেহও পাওয়া যায়। সমগ্র স্থানটি 3.51 একর আয়তন বিশিষ্ট। মূল বেদিটি রাস্তা থেকে 2.44 মিটার উঁচু। এই যে বিশাল উঁচু এবং বাঁকা দেয়ালটি দেখতে পাচ্ছ, এটি রায়ের বাজারের আদি ইট খোলার প্রতীক, যেখানে বুদ্ধিজীবীদের মৃতদেহগুলি পড়েছিল। দেয়ালটির দুদিক ভাঙা। এ ভগ্ন দেয়াল ঘটনার দুঃখ ও শোকের গভীরতা নির্দেশ করছে। দেয়ালের মাঝে যে জানালাটি দেখা যাচ্ছে, এই জানালা দিয়ে আকাশ দেখা যায়, যা দেয়ালের বিশালতাকে কমিয়ে আনে। আর সূর্য যখন অস্তমিত হয়, একটা স্পিরিচুয়াল ফিল হয়। আর জলাধারের মাঝে কালো স্তম্ভটি গ্রানাইট পাথরের, এটি শোকের প্রতীক।
এটা পেছনের দিকটা, আর পেছনের দিকটায় রয়েছে রায়ের বাজার কবরস্থান। এখন ফিরে যাচ্ছি, আর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। তোমাদের প্লেসটা কেমন লাগলো তা জানাবে। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।